আল্লাহ রাসূল একদিন আম্মা আমিনার কাছে কি বায়না করছে আর আম্মা আমিনা কি বলছে কবি একদম প্রথম ছন্দে লিখছে বলছে শুনুন কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায় কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায় কেন কাঁদে হায় হায় কেন কাঁদে হায় হায় একা বসে নিরালায় কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায় একদিন সাঁঝের বেলায় একদিন সাঁঝের বেলায় আম্মা আমিনা তখন আল্লাহ রাসূলকে কি প্রশ্ন করছেন আর আল্লাহ রাসূল কি বলছে কি বায়না করছে কবি তারপর ছন্দে লিখছে শুনুন জিজ্ঞাসিল মায়া আমিনা দয়ার নবীর কেন কাঁদো বলো বাবা না তোরে শির আর তখন নবী বলে বলো মাগো একটি কথা আসে দেখি সবার পিতা কোথায় আমার পিতা মায়া আমিনা তখন অঝর ঝরে কেঁদে যায় বলে তোমার পিতা আছে ওই দূরে মদিনায় নবী বলে তখন চলো চলো না সেথায় দেখি আমার পিতা কেন ছেড়ে রয় আমায় কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায় একদিন সাঁঝের বেলায় একদিন সাঁঝের বেলায় যখন আল্লাহ রাসূল বায়না করলেন যে পিতার কবর দেখতে যাবে পিতা কোথায় আছে তখন মা আমিনা আল্লাহ রাসূলকে নিলেন সাথে আর সাথে কাকে নিলেন কবি পরের ছন্দে লিখছে শুনুন দেখতে পিতার মায়ার ছেলে হলো রানা তাদের সাথে সঙ্গী বাদে উম্মে আইমান পৌঁছে গেল তারা সবে মকামে আবওয়ায় মায়া আমিনা দেখিয়ে দিল পিতার কবর কোথায় বাপের কবর ধরে নবী অঝরে কেঁদে যায় মায়া আমিনা কেঁদে নিল চির বিদায় কেঁদে বলেন নবী এলাম পিতার দেখার আশায় মাকে হারিয়ে হলাম আমি মাকে হারিয়ে হলাম চির ইতিম দুনিয়ায় কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায় আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে ছিলেন এতিম হয়ে আব্বাজিকে দেখেননি দুনিয়ার মধ্যে এসে আব্বাজির কবর দেখতে গিয়ে সেখানে মাকে হারিয়ে ফেললেন তারপরে কার কাছে আল্লাহ রাসূল মানুষ হচ্ছে কবি একদম শেষ কথাই লিখছে বলছে দেখুন পিতাহারা মাতাহারা আমার দয়ার নবী দাদুর কাছে মানুষ হলো ছাড়িয়া সবই আর কিছুদিন পর দাদু তাহার গেলেন মারা আপন বলে কেউ ছিল না উম্মে আইমা ছাড়া খোদা
লুটিয়ে দে না, তোর জীবন লুটিয়ে দে না, নবীর ভালোবাসায় তোর জীবন লুটিয়ে দে না, এতিমের ভালোবাসায় কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায় কেন কাঁদে হায় হায়, কেন কাঁদে হায় হায়, একা বসে নিরালায় কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায়, একদিন সাঁঝের বেলায়, একদিন সাঁঝের বেলায়।